বিধানসভা ভোটে একলা চলো রাজ্য কংগ্রেসের 294 আসনে লড়াই করবে। শুভঙ্কর সরকার এমনটাই বললেন। পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর মানছি না, এখন আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না। কি বলেছেন তিনি, শোনাবো। রাজনৈতিক দল 294টা আসন পশ্চিমবাংলায়, যদি এটা 295 থাকতো 95তে লড়তাম। 294 আছে, 294তেই লড়বো। কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন দেখতে পাবেন না। রাজনৈতিক দল 294টা আসন পশ্চিমবাংলায়, যদি এটা 295 থাকতো 95তে লড়তাম। 294 আছে, 294তেই লড়বো। কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন দেখতে পাবেন না। বিধানসভা ভোটে একলা চলো রাজ্য কংগ্রেসের এই নীতিকেই কিন্তু প্রাধান্য দিচ্ছেন শুভঙ্কর সরকার। পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর মানছি না, এমনটাই বললেন তিনি। এখন আধার কার্ডকে মান্যতা দিচ্ছেন না শুভঙ্কর সরকার, এমনটাই বললেন। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সত্যসুন্দর, আগামী বিধানসভা নির্বাচনে লড়বার জন্য কংগ্রেসের তরফে ঠিক কি স্ট্র্যাটেজি থাকছে? দেখো, কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন যে রাজ্যের 294টি বিধানসভা আসনের প্রতিটিতে কংগ্রেস প্রার্থী দেবে এবং প্রতিটি আসনেই লড়াই করবে কংগ্রেস। অর্থাৎ বলা যেতে পারে একলা চলার যে নীতি, সেই নীতিতেই কিন্তু চলতে চাইছে রাজ্যের প্রদেশ কংগ্রেস। এবং সেই লক্ষ্যেই সংগঠনের প্রত্যেকটি বুথের যে সংগঠন রয়েছে, সেই প্রত্যেকটি বুথের সংগঠন কংগ্রেস একক শক্তিতেই সেই সংগঠনকে সাংগঠনিক শক্তি দিয়ে লড়াই করবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। আজকে মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষে কিন্তু একই রকম ভাবে তিনি মনে করেছেন এবং তিনি জানিয়েছেন যে রাজ্যের 294টা আসনে কিন্তু কংগ্রেস এককভাবে লড়াই করবে। অর্থাৎ কংগ্রেস প্রার্থী দেবে 294টা আসনে। অর্থাৎ এর থেকে বলা যায় যে এর আগের নির্বাচনগুলোতে দেখা গিয়েছিল যে বামেদের সঙ্গে কংগ্রেসের যে আসন সমঝোতার জায়গা তৈরি হয়েছিল এবং সেই আসন সমঝোতার জায়গা থেকে কিন্তু এবারে আগামী বিধানসভা নির্বাচনে সেই জায়গা থেকে কিন্তু তারা অন্যরকম চিন্তা ভাবনা করছে এবং সেই চিন্তা ভাবনার প্রতিফলনই কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্যে দেখতে পাওয়া গেল। অর্থাৎ প্রতিটি বিধানসভা আসনেই প্রার্থী দেবে কংগ্রেস এবং তারা একক শক্তিতে লড়াই করবে, সেরকমই পরিকল্পনা এ রাজ্যে কংগ্রেসের। ধন্যবাদ জানাবো সত্য।